আজকে আমি জানাবো, যদি আপনার সন্তান ভীষণই অবাধ্য হয়ে গেছে, সে আপনার কোনো কথা শুনতে চায় না, সে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না, নেশাভান করছে, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করছে, খারাপ জায়গায় তার যাতায়াত রয়েছে, খারাপ কার্যকলাপ করে ফেলছে, এমন ক্ষেত্রে মা বাবারা ভীষণ চিন্তিত হয়ে থাকেন। আমি আপনাদের একটি সহজ উপায় জানাচ্ছি, অত্যন্ত সহজ উপায়, অত্যন্ত সাধারণ উপায়। সন্তান সম্বন্ধীয় পীড়া যদি আপনি সত্যিই ভোগ করছেন, তাহলে কালী পুজোর দিন থেকে একটি প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। আপনারা একমুখী প্রদীপ দেখেছেন, চারমুখী প্রদীপ দেখেছেন, কিন্তু ছমুখী প্রদীপের বিশেষ প্রয়োগ সন্তান সম্বন্ধীয় বিভিন্ন ধরনের সমস্যার জন্য করা হয়ে থাকে। এই ধরনের প্রদীপে তিনটে পলতে হয়। ছমুখী যে প্রদীপ হয় তার মধ্যে তিনটে পলতে হয়। প্রত্যেকটি প্রলতেকে ক্রস করে মোট ৬টি মুখ সৃষ্টি হয়ে থাকে। সম্ভব হলে এই প্রদীপকে যদি আপনি সন্তানের মা আছেন, বাবা আছেন, আপনারা উভয় একসাথে, যদি সম্ভব হয় তাহলে একসাথে এই প্রদীপ প্রজ্বলন করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি সন্তানের মা থাকলে আপনি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, বাবা আছেন তো আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কালী পুজোর রাত্রিবেলা ১২টা থেকে ২টোর মধ্যে প্রথম দিনের এই প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে। একটি ছমুখী প্রদীপের মধ্যে লবঙ্গের তেল দ্বারা, মৌলি সুতো দ্বারা পলতে তৈরি করে আপনারা গৃহের উত্তর প্রান্তে প্রদীপ প্রজ্বলন করবেন। পেতলের প্রদীপ প্রজ্বলিত করতে পারলে অত্যন্ত শুভ, মাটির প্রদীপ না করাই ভালো। এবং প্রদীপের নিচে অবশ্যই ফুলওয়ালা কতগুলো লবঙ্গ দেবেন। চেষ্টা করবেন একটু বড় মাপের প্রদীপ ব্যবহার করতে, যা বেশি সময় ধরে প্রজ্বলিত হয়, এরকম ধরনের। এই প্রদীপের ব্যবহার করে আপনারা সন্তান সম্বন্ধীয় প্রার্থনা করবেন। এই প্রক্রিয়া প্রতি রাতে জ্বালাবেন, ৪৩ দিন টানা করে যান। সন্তান সম্বন্ধীয় সমস্যা যে রয়েছে তার সমাধানের পথ নিশ্চিতভাবে খুঁজে পাবেন আপনারা, এবং সন্তানের মধ্যে একটা অদ্ভুত রকমের পরিবর্তন কিন্তু আপনারা দ্রুত লক্ষ্য করতে পারবেন।